জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবন। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে যে একটি চমৎকারী বিদ্যা দিতে চলেছি, যেটি প্রয়োগে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল অবশ্যই পাবেন, এবং যার উপর এটি প্রয়োগ করা হবে, অর্থাৎ যাদের উপর এটি প্রয়োগ করা হবে, তাদের মধ্যে বিদ্বেষণ অবশ্যম্ভাবী হবেই হবে। মানে এটি হচ্ছে গিয়ে প্রেমিক বা প্রেমিকার মধ্যে বিদ্বেষণ করা প্রয়োগ। প্রেমিক প্রেমিকার মধ্যে বিদ্বেষণ করার একটি অতি পাওয়ারফুল, অতি ক্রিয়াশীল একটি চালানি একটি মন্ত্র। এটি একমাত্র প্রেমিক প্রেমিকার মধ্যেই কাজটি করলে কাজটি যথার্থভাবে হবে। স্বামী স্ত্রীর মধ্যেও করা যাবে এবং প্রেমিক প্রেমিকার মধ্যেও করা যাবে, অর্থাৎ অপোজিট জেন্ডারে যে মানুষ আছে তাদের উপর কাজ করলে এটি প্রভাবের বেশি পাওয়া যাবে। অপোজিট জেন্ডারে যারা হয় তাদের উপর কাজ করলে এর প্রভাবটা, এর ফলটা বেশি পাওয়া যাবে। তো সেই সূত্রে বলে এটি প্রয়োগ কি করে করবেন, এর প্রয়োগ বিধিটা কি, সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। কিছু না হলে কিছু দেখতে পারবেন, কিছু শিখতে পারবেন। তো সেই সূত্রে বলে রাখি, এই মন্ত্রটি হচ্ছে পাওয়ারফুল, অতি কাজের এবং অতি ক্রিয়াশীল একটি প্রয়োগ, ক্রিয়াশীল একটি মন্ত্র। এটি কি করে প্রয়োগ করবেন এবং এটি প্রয়োগ করার কি বিধি, কি নিয়ম কানুন, সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। মন্ত্রটি এবং প্রয়োগ বিধি সম্পর্কে প্রেমিক বা প্রেমিকার মধ্যে, ছেলে বা মেয়ের মধ্যে কঠিন একটি বিদ্বেষণ ক্রিয়া, মানে যেটি প্রয়োগ করলে যার উপর প্রয়োগ করা হবে তাদের মধ্যে সম্পর্ক কোনো সময় সুস্থির থাকবে না, এবং তারা জানাতনা প্রকারে তাদের মধ্যে বিচ্ছেদ অবশ্যই হবে। মানে তাদের মধ্যে বিচ্ছেদ হবেই, কেউ ঠেকাতে পারবে না। মানে তাদের মধ্যে বিচ্ছেদ হবেই, সে বিচ্ছেদ হওয়া থেকে তাদের কেউ ঠেকাতে পারবে না। মানে এমন একটি প্রয়োগ, মানে এমন একটি চালান, এমন একটি মন্ত্র। তো নিয়ম সম্বন্ধে বলি, যাদের মধ্যে ক্রিয়াটুকু করবেন, যে ছেলে মেয়ের উপর ক্রিয়াটুকু করবেন আপনি ভাবছেন, মানে যারা দুইজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করবেন বা প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করবেন, বেশি ভালো হয়। দেখা যায় সচরাচর মানুষ হচ্ছে প্রেম সম্পর্কে আবদ্ধ হয়ে থাকে, এমন প্রেমে তারা আসক্ত হয়ে থাকে যে তারা লঘু গুরু জ্ঞান করে না। তারা হচ্ছে সে প্রেমের জন্য তারা নিজে অস্থির হয়ে যায়, নিজের পিতা মাতা আত্মীয় স্বজন কোনো কিছু তারা কেয়ার করে না। দেখা যায় ছোট ছোট ছেলে মেয়ে, ছোট ছোট ভাই বোন, যাদের পড়াশোনা করার বয়স সবে 16-17 বছর বয়স, তারপর আমার কাছে সকালবেলা একজন ক্লায়েন্ট এসেছিল, মানে তার মেয়ে সবে উচ্চ মাধ্যমিক দিয়ে সবে কলেজে উঠেছে, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে আমাদের এখানে মালদা কলেজে। এখন তার বাবা এসে বলছে, গুরুদেব আপনি বাঁচান। মানে কেন? যে আমার মেয়ে পড়াশোনা করছে, মেয়ে চাকরি বাকরি করবে, প্রতিটি বাবা মার একটি মনের একটা বাহ্যিক চাহিদা বা কায়িক চাহিদা যে তার ছেলে হোক বা মেয়ে হোক নিজের পায়ে দাঁড়াবে, স্টেবল হবে। মানে তারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বাধীনভাবে কর্ম করবে, সে ছেলে হোক বা মেয়ে হোক। একটা মেয়ে যদি চাকরি করে তার বাবা মায়ের মতো সুখী বা খুশি অর্থাৎ কেউ হয় না। কেননা তার বাবা মা সবসময় চায়, পিতা বা একজন মাতা সবসময় চায় তার ছেলে হোক বা মেয়ে হোক সে নিজের পায়ে দাঁড়াক, সে নিজের স্বাধীন হোক। বিয়ের পরে দেখা যায় অনেক ক্ষেত্রে যে সংসারে 4 দেওয়ালের মধ্যে বহু মেয়ে ছেলে আবদ্ধ হয়ে পড়ে, যাতে সেটা না হতে হয়। নিজে যদি স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে যদি থাকতে পারে, এই একটা কাম্য প্রতিটি বাবা মায়ের একটা চাহিদা। কিন্তু দেখা যায় তারা সেই জিনিস না করে পড়াশোনা করছে, পড়াশোনা করতে করতে তারা নানানভাবে নানান ফাঁদে পা দিয়ে দেয়। এখন হচ্ছে প্রেমের জোরে, প্রেমের সম্পর্কের জোরে এতটা পাগল হয়ে থাকে যে তারা বাবা মা, পিতা মাতা, গোষ্ঠী, আত্মীয় স্বজন কিছু মানে না। আমার কাছে যে এসেছিল তার কেসটা কি, অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে, বলে দিই। মানে রিলিজনগত একটা সমস্যা হয়ে গেছে তাদের মধ্যে, জাতিগত একটা সমস্যা হয়েছে কি, মেয়ের বাবা হচ্ছে গিয়ে হিন্দু কায়স্থ, এবং মেয়ে যার সাথে প্রেম সম্পর্কে আবদ্ধ সে হচ্ছে মানে আমাদের কাস্টের না, মানে আমাদের হিন্দু সমাজের না, তারা হচ্ছে কি মুসলমান সমাজের। এবার আমার বক্তব্য, হিন্দু হোক বা মুসলমান হোক, সে যেভাবেই হোক, জাত বলতে কিছু হয় না। কিন্তু তার বাবা মার একটা বিশেষ হচ্ছে গিয়ে কথা, যে আমার মেয়ে প্রেম করছে, আমি তার উপর কখনোই যাব না। কিন্তু সে যে প্রেম করছে, এখন তার সাথে যদি বিয়ে হয় তাহলে এই কথাটা পুরো সমাজ মেনে নেবে না। আর তার পাশের বাড়ি, তার পাশে যে বিরাট এক মন্দির, এখন আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন সকলে বলছে প্রেম করছে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যার সাথে প্রেম করছে সে তো আমাদের ধর্মের না, আমাদের জাতের না। কিন্তু জাত বলে তো কিছু হয় না। কিন্তু যাই কর, মা বাবার চোখে আমার কথা যে তুই মুসলমানের সাথে প্রেম কর না, আপত্তি কিসের? কিন্তু তুই নিজের পায়ে দাঁড়িয়ে যা, নিজের পায়ে দাঁড়িয়ে নিজে একটা কিছু কর, চাকরি বাকরি কর, তারপরে তুই যাকে বিয়ে করবি সকলে সমর্থন করবে। কিন্তু তার বাবা মার বক্তব্য যে মেয়ে এখনো আমার ছোট, সেই মেয়ে এমন ভুল করে ফেলেছে, এখন সেই মেয়েকে কোনো মতে বাঁচান।
এবার আপনাদের কি রায় আপনারা বলেন যে এই কাজটি করা উচিত হবে কি হবে না। এই ধরনের সমস্যা নিয়ে আমার কাছে বহু মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে যারা কান্নাকাটি করে গুরুদেব বাঁচান, বাবা বাঁচান, এসে নিয়ে আমার পা ধরে পড়ে গেছে, বলে বাবা তুমি যদি না উদ্ধার করো তাহলে আমার হচ্ছে গিয়ে বিষ খেয়ে মরতে হবে, গলায় দড়ি দিতে হবে, বা আমার দেশ ছেড়ে পালাতে হবে, আমার কোনো পথ থাকবে না। এমন পর্যায়ে চলে গেছে, মেয়েটা ছেলেটা সম্বন্ধে একটা কথা শুনতেই চায় না। এখন সেই মেয়ে, সেই পুরুষ, সেই ছেলে ছাড়া আর কিছু বুঝছে না, সে পাগল সে ছেলের জন্য। এখন এই ধরনের সমস্যা নিয়ে আসছে আমার কাছে। যাই হোক, আমার কাছে এসে আমি শনিবারে ডেকেছি, আমি হাজিরা করে দেখবো কন্ডিশনটা কি আছে, মেয়ের উপর কোনো গাছ খাওয়ানো আছে বা কোনো রকম তদবির করা আছে কিনা। এবার দেখা যায় শরীরে জড়বিটি করে, যেহেতু যে অন্য কাস্টের মানুষ আর মুসলমান ধর্মের বেশিরভাগ মানুষের দেখি, আমি যত মন্ত্র দিই সে বেশিরভাগ কুফরি মন্ত্র, আর এবং তারা কুফরি বেশি বিশ্বাস করে কুফরি জিনিস, আর কুফরি জিনিস অতি তাড়াতাড়ি খাটে, কুফরির মন্ত্র অতি তাড়াতাড়ি খাটে, মানে একবার আগুন কারেন্টের মতো কাজ হয়। তো এবার হচ্ছে কি, আমি যে বিদ্যাটা দেবো সেটা হচ্ছে প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করা, সম্পর্ক নষ্ট করা। নিয়মটা কি? নিয়ম হচ্ছে, অনেক কথা বললাম, এবার মন্ত্র প্রসঙ্গে আসি। নিয়ম হচ্ছে শনিবার মঙ্গলবারে দুটি কবরের মাটি এনে দুটি পুতুল বানাতে হবে। শনিবার মঙ্গলবার দুটি কবরের মাটি নিয়ে আসতে হবে, দুইটা কবর থেকে দুটো মাটি নিয়ে আসতে হবে। কবর মানে গোরস্থান থেকে মাটি নিয়ে আসতে হবে, আর কাজ করতে হবে শ্মশানে। কথাটা বুঝবেন, গোরস্থানের মাটি লাগবে আর আপনি কাজ করবেন শ্মশানে। এবারে শ্মশানের মাটি দিয়ে শ্মশানে কাজ করবেন, হবে না। গোরস্থান যেখানে হিন্দু বডির সমাধিস্থ করা হয়, যেখানে মুসলমানদের যেখানে বডি দেওয়া হয়, বডি মাটিতে দেওয়া হয়, কবর দেওয়া হয়, তাকে বলা হয় গোরস্থান। আর হিন্দুদের যেখানে সমাধি দেওয়া হয় তাকে বলা হয় হচ্ছে শ্মশান। দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য, অনেক তারতম্য। সেই কবর থেকে, মুসলমানের সেই কবর থেকে, দুটি কবর থেকে মাটি নিয়ে আসবেন, মাটি নিয়ে এসে দুটি পুতুল বানাতে হবে। এইভাবে দুই কবরের মাটি আলাদা আলাদা করে দুইটা পুতুল বানাতে হবে, মানে দুটো মাটি এক করলে হবে না, আলাদা আলাদা কবরের আলাদা আলাদা দুটি পুতুল বানাতে হবে। কাদের কেমন দুটি পুতুল? একটা ছেলে পুতুল, একটা মেয়ে পুতুল। এবার দুটি যদি ছেলে পুতুল বানান তাহলে কিন্তু কাজ হবে না। দুটো কবর থেকে মাটি নিয়ে আসবেন, নিয়ে এসে একটা ছেলে পুতুল বানাতে হবে, একটা মেয়ে পুতুল বানাতে হবে। বানাইলিয়ে পুতুলটার উপরে বেশ করে মরা মানুষের সিঁদুর লাগাই দিতে হবে, মরা মানুষের মাথার সিঁদুর লাগাই দেবেন। লাগাই দেওয়ার পর সে দুটি পুতুলের চোখ দানে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। পঞ্চগব্য ঘৃত মধু দুগ্ধ, ঘৃত মধু দধি দুগ্ধ, এবং লাগবে হচ্ছে আপনার ওই রক্ত চন্দন। এই পঞ্চগব্য দিয়ে গোটা পুতুলে লাগিয়ে নিয়ে তার মধ্যে কাম সিঁদুর হোক, মরা মানুষের সিঁদুর হোক, পুতুলে লাগিয়ে দেবেন। লাগিয়ে দিয়ে দুব্য আতসাল দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন। দুব্য আতসাল ফুল দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হবে। বেলপাতায়, বেলপাতার উপর সামান্য একটু ঘি লাগিয়ে সেই ঘি মোমবাতির আগুনে ধরিয়ে যে কালি হবে, সেই কালিতে ছেলের চোখ ডাইন চোখ আগে, বাম চোখ পরে, মেয়ের ডাইন চোখ আগে, মেয়ের বাম চোখ আগে, ডাইন চোখ পরে। মেয়ে হলে বাম চোখ আগে হবে মেয়ের পুতুলে, তারপরে ডাইন চোখ। ছেলে হলে ছেলের ডাইন চোখ আগে, বাম চোখ পরে। মানে প্রাণ প্রতিষ্ঠা বিধি বহুবার বলেছে, ঢেড়া পিটিয়ে পিটিয়ে দেখে নেবেন, ভিডিও বড় করবো না আমি বেশি। এবার সেই দুটো পুতুলের চোখ দান প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে একটা পুতুল নেবেন, নিয়ে একটি কলা পাতার উপর রাখবেন, রেখে নিয়ে সে পুতুলে এই মন্ত্রে একবার পরে একটি ফু, 51 বার করে 51টি ফু দেবেন। একটা পুতুলের কাজ শেষ। মানে ছেলে পুতুলের কাজ। যদি ছেলের বাড়ির লোক আসে তার মেয়ে পুতুল আগে করবেন, যদি মেয়ের বাড়ির লোক আসে তাহলে ছেলে পুতুল আগে করবে। মানে ধরো অপোজিট, ধরো আমি ছেলের বাড়ি, মেয়ের মা বাবাটা ধরো আমার কাছে এসছে, এবার আমি কার পুতুলের উপর আগে করবো? আগে করবো ছেলের পুতুলের উপর, তারপর আমি নিজের, তারপরে মেয়ের পুতুলের উপর করবো। মেয়ে বাবা আমার কাছে এসছে, তো একইভাবে একটা পুতুলের উপর একবার পরে একটা ফু, 51 বার পরে 51টা ফু, একটা পুতুলের কাজ শেষ। আর একটা পুতুলের উপর আবার একবার পরে একটা ফু, 51 বার পরে 51টি ফু দিলাম। দুটো পুতুলে মোটামুটি 102 বার মন্ত্র পরে দম করে নিলাম। এবার কি করতে হবে? এবার হচ্ছে সেই দুটি পুতুলকে দুটো ভিন্ন ভিন্ন কবরে ফেলে দিয়ে চলে আসতে হবে। ফেলে দিয়ে আসলে কি হবে? গরু দেখবে, গরু ছাগল মানুষজন তো আনাগোনা সবসময় থাকেই। কি করবেন? কবরের উপর দুটো পুতুলকে পুঁতে দেবেন। একটা সমাধিতে একটা পুতুল পুঁতবেন, আর একটা সমাধিতে একটা পুতুল পুঁতবেন। কবরের মাটি নিয়ে আসবেন, নিয়ে এসে নিয়ে হিন্দু সমাধিতে পুঁততে হবে, তাহলে কাজ হবে। আর কবর থেকে যে কবর থেকে মাটি নিয়ে আসবেন সেই কবরে পুঁতলে কাজ হবে না। মুসলমান কবর থেকে মাটি নিয়ে আসবেন এবং শ্মশানে যে হিন্দু সমাধির কবরের সমাধির নিচে গেড়ে দেবেন। দুটি সমাধিতে দুটি পুতুল গেড়ে দেবেন, আপনার কাজ শেষ। তেল্লা ফতে বাড়ি চলে আসবেন, দেখবেন 5 থেকে 7 দিনের মধ্যে তাদের মধ্যে কঠিন বিশ্বাস সৃষ্টি হবে, দুজন দুদিকে চলে যাবে। বহু পরীক্ষিত যিনি, বহুবার পরীক্ষা করেছি আমি, যতবার প্রয়োগ করেছি ততবার রেজাল্ট পাইছি। মন্ত্র বলি, এতক্ষণ আপনাদের নিয়ম বললাম, এবার মন্ত্র প্রসঙ্গ বলি। মন্ত্র ভালো করে শুনবে। মন্ত্র বলছে,
হু নামের নিশানাতে, হু নামের নিশানাতে করিলাম ভর, হু নামের নিশানাতে করিলাম ভর, অমুক আর অমুকের মধ্যে হোক তুফান ঝড়, লাগাইয়া দাও মিকরাইল মহা ফেতনা পাল, অমুক অমুকের দুশ্মনী থাক চিরকাল, অমুক অমুকের দুশ্মনী থাক চিরকাল, অমুক অমুকের স্কেফের যদি পরে হু নামে ঢুকাইয়া রাখুক সাত যোজকের ঘরে। আল্লাহর বাণী ঠেলে যদি হয় লরসর, হু ইসমের মুয়াক্কেলের মস্তক আজাজিল কতল কর। ফের আজ্ঞা ব্রহ্মা কার্তিক গণেশ মহেশ্বর, ফের আজ্ঞা ব্রহ্মা কার্তিক গণেশ মহেশ্বর। গণেশ হচ্ছে হস্তি পিশাচ। গণেশের দোহায় যে মন্ত্র থাকবে, কার্তিক গণেশের দোহাই বা গণেশের দোহায় যে মন্ত্র থাকবে সেই মন্ত্র পাওয়ার ধরে গেলেন 10 গুণ বেড়ে গেল। এই গণেশ হচ্ছে হস্তি পিশাচ। গণেশ বহু কাজ করা হয়। তন্ত্রে হচ্ছে শিবকালী বিশ্বরী যেমন আছে, এই গণেশেরও বিশাল মাহাত্ম আছে। যারা হচ্ছে মায়াং গেছেন, মায়াঙ্গে দেখবেন গণেশের হচ্ছে অষ্টবক্র মুনি আছে, অষ্টবক্রের একটা বিশেষ অষ্টবক্রের বিশেষ একটা আছে মূর্তি আছে গণেশের। মায়াং পাহাড়ে দেখবেন বহু কিছু আছে। আবার বলি হু নামের নিশানাতে করিলাম ভর, অমুক আর অমুকের মধ্যে হোক তুফান ঝড়, লাগাইয়া দাও মিকরাইল মহা ফেতনা পাল, অমুক অমুকের দুশ্মনী থাক চিরকাল, অমুক অমুকের ইস্পে ফের যদি পরে হু নাম ঢুকাইয়া রাখুক সাত যোজকের ঘরে। আল্লাহর বাণী টলে যদি হয় নরসর, হু ইজমের মুয়াক্কেলের মস্তক আজাদিলে কতল কর। ফের আজ্ঞা ব্রহ্মা কার্তিক গণেশ মহেশ্বর। এসে মন্ত্র দিয়ে দিলাম, প্রয়োগ করবেন। প্রেমিক প্রেমিকার মধ্যে কঠিন বিদ্বেষণ হবেই হবে, দুজনের সম্পর্ক শিরখার হবেই হবে। প্রয়োগ করার জিনিস বহুবার প্রয়োগ করা, যাদের উপর প্রয়োগ করে দিচ্ছে তারাই লাভ হয়ে গেছে, তারাই কিছু না কিছু ফল পাইছে। প্রয়োগ দিলাম, কাজ করবেন, অবশ্যই ফল পাবেন। জয় মা মৃত সঞ্জীবনী, জয় মা, জগতের মঙ্গল সাধন করো। যেটি দেওয়া হলো সেটি প্রয়োগ করবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। জয় মা, জয় মা।